আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাইকে সাধুবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা দি এর উচ্চারণ শিখব। তো দি এর উচ্চারণ ২ প্রকার হয়। একটা হচ্ছে দি আর অন্যটা হচ্ছে দা। এখন আমরা জানবো কোনটা দি আর কোনটা দা। প্রথম নিয়ম, দি যদি ভাওয়েল সাউন্ডের পূর্বে বসে তাহলে এর উচ্চারণ হয় দি এর মতো। যেমন একটা উদাহরণ দেয়া আছে, The old man is standing. The old man is standing. যেহেতু ও দিয়ে শুরু আছে এই কারণে দি বসছে। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। তাহলে কি হলো? দি ওল্ড ম্যান ইজ স্ট্যান্ডিং। এখানে ওল্ড শব্দটি বৃদ্ধ ও দিয়ে শুরু হয়ে গেছে ভাওয়েল দিয়ে। এই কারণে তার পূর্বে যে দিটা আছে সেটা দির মতোই উচ্চারণ হবে। আরো কয়েকটা উদাহরণ দেখি। He came out to host the unfurled flag. এই আনফাল ফ্ল্যাগটা আন আছে উচ্চারণ রয়েছে। এই কারণে আমরা এখানে দি বসাবো। তিনি প্রসারিত পতাকাকে উত্তোলন করতে বের হলেন। দ্য অক্স ইজ, এখানে দি, তাহলে ও দিয়ে শুরু হয়ে গেছে ভাওয়েল দিয়ে। দি অক্স ইজ রানিং অন দ্য স্ট্রিট, ষাটটি রাস্তার মধ্যে দৌড়াচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ভাওয়েল সাউন্ডের পূর্বে যদি দি থাকে সেটা উচ্চারণ দির মতোই হয়। আর যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে দি বসে তাহলে এর উচ্চারণ দা এর মতো হয়। তাহলে আমরা উদাহরণ দেখি। দ্য ম্যাকগাইভার ওয়াজ এ গুড ক্যাসি টিভি সিরিয়াল ইন 90s। এখানে ম্যাক এম দিয়ে শুরু হয়ে গেছে, এই কারণে দির উচ্চারণটা দা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।